হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস মেকওভার। তো আজকেও আমি আমার একটা নতুন মেকআপ লুক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকের মেকআপ লুকের বিষয়টা একটু অন্যরকম। আজকে আমি এক জায়গায় যাব, মানে আজকে আমি আমার কলেজে যাব। আজকে আমার কলেজে প্রোগ্রাম আছে, মানে সোশ্যাল। আমার কলেজে 3 দিন ধরে সোশ্যাল হবে। তো 3 দিনের 3টে লুক তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে বলে দিয়েছে যে মেয়েদের শাড়ি পরে আসতে হবে। তো আমি সেই জন্যই রেডি হচ্ছি। আমার ফ্রেন্ডরা এসে দাঁড়িয়ে আছে। দেখো, আমি ব্যাকগ্রাউন্ডে কিছু নেওয়ার টাইম পাইনি, এতটাই তাড়াহুড়োর মধ্যে আমি আমার মেকআপটা স্টার্ট করে দিয়েছি। তো আমি আজকে একদম সিম্পল একটা লুক রাখছি, কারণ আমি যাব কলেজে। তো বেশি হেভি লুক আমি এখানে রাখতে পারবো না। তো একদম একটা নোট শেডের ভেতরে আমি আজকে আমার মেকআপটা করব। আর খুব কম প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপটা আমি করছি, সেটা তোমরা আমার মেকআপ ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমি কোনোদিন আমার শাড়ির ড্র্যাপিং দেখাইনি তোমাদের। তো ফার্স্ট আমি দেখো ইন্ট্রোতেই ফার্স্ট আমি আমার শাড়ির ড্র্যাপিং দেখিয়েছি, যে আমি কীভাবে শাড়িটা পরেছি। অবভিয়াসলি আমি এখন পিন করে রেখেছি, যেহেতু আমি মেকআপ করছি, আমি পরে এটা খুলে দেবো। তো ফার্স্ট আমি এখানে কিছুই করিনি। ফার্স্ট আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দেখালাম, তারপর আমি এখানে কোল্ড ক্রিম ইউজ করলাম, মানে ময়শ্চারাইজার হিসেবে। ময়শ্চারাইজার ইউজ করার পর আমি এখানে একটা ক্রিম কনসিলার প্যালেট থেকে আমার মুখের যে ডার্ক সার্কেলগুলো আছে, দাগগুলো আছে, সেগুলোকে ভালোভাবে কারেক্টিং করে নিয়েছি। ওটা আমি হাতের সাহায্য করেছি, ব্রাশ নেওয়ার টাইম নেই, এত তাড়াহুড়ো। তারপর আমি এখানে একটা, মানে অন্য কিছুই করিনি আজকে। প্রাইমারও আমি ইউজ করিনি, কোনো টোনার ইউজ করিনি একদম। বাট আমার বেসটা অনেক লং লাস্টিং হয়েছে আমি বলবো, কারণ এমনিতেই ঠান্ডা ঠান্ডা পড়েই আছে। তো তোমরা ঠান্ডার সময় বেশি কিছু বেস কমপ্লিট করতে লাগে না। আমি এখানে রেকর্ডের একটা ফাউন্ডেশন নিয়েছি, নিয়ে জাস্ট ক্রিমের মতন আমার মুখের সাথে জাস্ট এত সুন্দর ভালোভাবে ব্লেন্ড করেছি হাত দিয়ে, যেন কোনো লুক না আসে, মানে ওভার ফাউন্ডেশন যেন না লাগে, মুখটা খুব হেভি না লাগে। তার জন্য একদম হাত দিয়ে ভালোভাবে করেছি, ব্লেন্ড করেছি। দিয়ে আমি এখানে আমার মুখটাকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নিয়েছি, কম্প্যাক্ট পাউডার দিয়ে। তারপর এখানে আমি একটা পাউডার ব্লাশ ইউজ করেছি, কন্ট্রোলিং করে নিয়েছি আমার ভালো করে মুখটা। দেখো, আমি যখন ব্লাশ করার সময় ব্রাশটা নিয়েছি, ব্রাশের একটা সুতো না বেরিয়ে গেছিলো। আমার মুখটা দেখো আমি কেমন করেছিলাম। তো মানে কিছু কিছু লুক আমি এমন করি মাঝে মাঝে আমার নিজেরই কেমন একটা হাসি পেয়ে যায় দেখে, যে আমি কেমন করছি। তো আমি ভালোভাবে আজকে একদম পুরো পিঙ্কু করে আমার গালটাকে ব্লাশ করে নিয়েছি। ব্লাশ করার পর আমি ভুলে গেছি যে আমার নোজ কন্ট্রোলিং করা হয়নি, তো নোজ কন্ট্রোলিংটা করলাম। নোজ কন্ট্রোলিং করার পর আমি এখানে আমার আইব্রোটা, হ্যাঁ মাঝে দেখবে আমি আমার আইব্রোটা না মুছে নিয়েছিলাম, কারণ আমি কোনো হেভি যেহেতু মেকআপ লুক করছি না, তোমার আইব্রোটার উপরে যা একটু ফাউন্ডেশন লেগে গেছিলো সেটা আমি ওয়েট টিস্যু দিয়ে মুছে নিয়েছি। দিয়ে আমি একটা হালকা একটা প্যালেট থেকে একটা জাস্ট হালকা ব্ল্যাক কালার নিয়ে জাস্ট একটু সোয়াচ করে দিয়ে জাস্ট স্মাচ করে দিচ্ছি, যাতে একদম ব্যাপারটা ন্যাচারাল মনে হয়, যেহেতু আমার বেস একদম নর্মাল ছিল। আর দেখো আমার মুখে একটা পিম্পল হয়েছে, তো ওটা একটু মানে ব্লাশ দেওয়ার পর যেন বেশি হাইলাইট হয়ে গেছিলো। তো ওটা তো আর আমি করতে পারবো না। তুমি মুখে যতই মেকআপ করো, তোমার মুখের, হ্যাঁ, অল ওভার কারেক্টিং করা সম্ভব, কিন্তু কোনো গর্ত জায়গা কিংবা উঁচু জায়গা যদি থাকে, সেটা করার মানে সেটা মেকআপের ক্ষেত্রে কোনো মেকআপ আর্টিস্টই ওটা লুকোতে পারবে না, কারণ ওগুলো তোমার মুখের ওভাল শেপের উপরে আছে। তো যদি কোনো দাগ থাকে সেগুলো তোমরা মেকআপের সাহায্যে ইজিলি সেটাকে ঢাকতে পারবে, কিন্তু কোনো যদি উঁচু বা নিচু জিনিস থাকে সেগুলো তোমরা কোনো মতে ওটা করতে পারো। বাট যদি পোর্স থাকে, হ্যাঁ পোর্সের ক্ষেত্রে অনেক রকম প্রোডাক্ট আছে, তো তোমরা পোর্স প্রোডাক্টগুলো ইউজ করলে সেক্ষেত্রে পোর্সগুলো ঢেকে যাবে। কিন্তু এই যে যেরকম ব্রণ মানে উঁচু হয়ে থাকে, তো এগুলোর ক্ষেত্রে কোনো কিছু করা সম্ভব হয় না। তো ওটা দেখা যাবে, কিছু করার নেই, মানে দেখা যাবে বলতে ওর কালারটা মেকআপের ঢেকে যাবে, কিন্তু ওর যে শেপটা, ওই শেপটা আমরা কোনো রকমভাবে কোনো মেকআপ আর্টিস্টই এটা কারো ক্ষমতা নেই ওটাকে ঠিক করার। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি। তো আমি এখানে একটা নোড আই মেকআপ করেছি। আই মেকআপ করার পর আমি এখানে আমার ফিক্সারটা দিয়ে নিয়েছি। এটা হলো সপারেলের ফিক্সারটা, ভীষণ ভালো আর লং লাস্টিং। আর আজকে তো আমি মেকআপের ক্ষেত্রে সেরকম বেশি কিছু করছি না, আইটাই একটু ওই যা কিছু করলাম, একটু নোটের ভেতরে করলাম, একটু ব্ল্যাক দিয়ে
ডার্ক ব্রাউন কালার দিয়ে জাস্ট একটু স্মাচ করে নিয়েছি। আর আই লিডে বলের জায়গাটা না আমি একটু হালকা ফাউন্ডেশন দিয়ে দিয়েছিলাম ভালোভাবে, দিয়ে ওখানটা হালকা একটু ব্রাউন কালার দিয়েছি একদম হালকা করে, যাতে ওই জায়গাটা না দেখে মনে হয় যেন কিছু দিইনি বাট দিয়েছি, এরকম একটা ফিল রাখার চেষ্টা করেছি আমি। একদম সিম্পল একটা আই মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। আর তারপর আমি একটু একটু হাইলাইট করেছি, যেহেতু আমি কলেজে যাব। ওভার হাইলাইট করলে এখানে একটু কেমন একটা লাগতো, আমার নিজেরই পছন্দ, মানে মন থেকে চাইলো না। তো আমি হালকা করে জাস্ট একটু হাইলাইট করলাম জায়গাগুলো একদম হালকা করে। তারপর এখানে আমি একটা ডার্ক কালারের লিপস্টিক ইউজ করলাম। তো ঠান্ডা পড়ে গেছে আর আমার ঠোঁটটা এতটাই ড্রাই হয়ে গেছে, আমি এখানে হালকা একটু ভ্যাসলিন দিয়ে জাস্ট স্মাচ করে নিয়েছি। মানে গ্লসি গ্লসি ব্যাপারটা চলে এসছে। আমার কাছে গ্লস নেই, তার জন্য আমি এটা দিয়ে নিলাম। আর ঠান্ডার সময় এটা খুব কার্যকরী। তো দেখো আমার ফাইনাল লুকটা, আমার কলেজে যাওয়ার ফাইনাল লুক রেডি। তো তোমাদের আমার লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর তোমাদের লুকটা যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আমার সাথে যদি তোমরা কেউ কন্ট্যাক্ট করতে চাও, তাহলে শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হ্যাঁ, আমি শুধু ব্রাইডাল বুকিংই নেই না, আমি মেহেন্দি ডিজাইনও করি। তো তোমরা যদি কেউ মেহেন্দি ডিজাইনও করতে চাও, তাহলে আমার সাথে বুকিং করতে পারো, মানে আমাকে বুক করতে পারো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।